নমস্কার বন্ধুরা, আমি বাবলি একটা চটপটা রেসিপি নিয়ে চলে এসেছি ফুড ডায়েরি চ্যানেলে। রেসিপিটির নাম হলো আলু টিকিয়া চাট। আগের দিন মটর ভিজিয়ে রেখেছিলাম, এই মটরটা এখন আমি সেদ্ধ করে নেব। আলু টিকিয়া বানানোর জন্য আলু আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো এখন কুড়িয়ে নেব। আলুগুলো আমি এরকম করে কুড়িয়ে নেব। প্রথমে কুড়ানো আলুতে আমি গোটা জিরে দেবো। তারপরে কিছুটা পরিমাণ আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আমার ঘরে তৈরি করা ভাজা মশলা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো চাট মশলা দিয়ে দেবো। এবার কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দেবো। কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এবার সব কিছু ভালো করে মেখে নেব। এবার আলু মাখাটা টিকিয়ার মতন করে তৈরি করে নেব। এরকম গোল গোল করে এবার সব টিকিয়াগুলো আমি বানিয়ে নেব। আমার সব টিকিয়াগুলো এবার বানানো হয়ে গেল। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। এবার তেল গরম হয়ে গেলে কড়াইতে এক এক করে টিকিয়াগুলো আমি ছেড়ে দেব। এবার টিকিয়াগুলো উল্টিয়ে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। টিকিয়াগুলো ভাজা হয়ে গেল, এবার আমি এক এক করে প্লেটে তুলে নেব। আমার তৈরি হয়ে গেল আলুর টিকিয়া। এবার ঘুগনিটা তৈরি করার জন্য কড়াইতে আমি তেল দিলাম। এবার হাফ চামচ জিরে ফোড়ন দেব। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে কিছুটা পরিমাণ রসুন বাটা দিয়ে দেবো। এবার আগের থেকে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেবো। তারপর হলুদ দিয়ে দেবো। তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তারপর একটু ভালো করে নাড়িয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। সামান্য একটু চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানোর পর আগের থেকে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এবার মটরটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে মটরটা কষিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল মটরের ঘুগনিটা। এবার আমি নামিয়ে নেব। প্লেটে টিকিয়া চাটটা সাজানোর জন্য আমি প্রথমে ঘুগনি নিয়ে নেব। ঘুগনির উপরে আমি দুটো টিকিয়া সাজিয়ে দেব। এরপরে পেঁয়াজ কুচি দেব। তারপরে কাঁচা লঙ্কা কুচি দেব। এবার আগের থেকে তৈরি করা ফ্যাটানো দইটা আমি দিয়ে দেব।
আমার আগের থেকে তৈরি করা তেঁতুলের চাটনিটা এবার দিয়ে দেব। আমার এই তেঁতুলের চাটনিটা আমার দই বড়ার রেসিপিতে দেখানো আছে, আপনারা যদি দেখতে চান তো দেখে নেবেন। এবার আমি খানিকটা চাট মশলা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী বিট লবণ দিয়ে দেব। এবার আগের থেকে তৈরি করা আমার ভাজা মশলাটা দিয়ে দেব। এবার আমি ধনেপাতা কুচি কিছুটা দিয়ে দেব। এবার সব শেষে আমি সেও ভাজা উপর দিয়ে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল আমার মুখরোচক আলু টিকিয়া চাট। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে আপনারা একটা ফলো, লাইক এবং শেয়ার করবেন।